নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। বাড়ি থেকে পড়ে থাকা মাংস, পড়ে থাকা ঠিক নয়, নিজেরাই আমরা গৃহিণীরা রেখে দিই 2-3 পিস করে। সেই রকম আমার প্রায় 200 গ্রামের মতো মাংস ছিল। সেই মাংস দিয়ে আজকে আমি একটু ভাজা মাংসের মতো করে নেব। প্রত্যেক দিন তো চিলি চিকেন বা এরকম মাংসের ঝোল বা বিভিন্ন রকমের করা হয়, আজ একটু অন্য রকমের করব। আসুন দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের রেসিপিটি। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এতে গোটা গোটা করে বেশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলু দুটো দিয়ে দিলাম। আর খুব হাড়বিহীন মাংস, এগুলো ছোটো ছোটো করে কেটেছি। তাতে গোটা গোটা করে বেশ চৌকো চৌকো করে পেঁয়াজ রসুন কেটে দিয়ে দিয়েছি। রসুন কিন্তু গোটাই দেবেন, আমি গোটা দিয়েছি। আর 20 মিনিটের মতো ফুটবে, এইরকম জল দিয়ে দিলাম, লবণ হলুদ মিশিয়ে মিনিট 10 ফোটাতে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি। এই মাংসটা জুস জুস হবে না, তার জন্য সেরকমভাবেই জল দেবেন, খুব বেশি ফোটানোরও দরকার নেই, হাড় নেই তো। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব একটু আদা, গ্রেট করা আদা দিলেই হবে, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 10 মিনিট ফোটাতে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে এসে দেখছি বেশ জলটা কমে গেছে, এর বেশি আর কমাবো না কিন্তু। এই জলটাই বিভিন্ন মশলা দিয়ে নাড়তে নাড়তে বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তরকারির মতো। কি সুন্দর লাগে খেতে। এই সময় অল্প ধনিয়া গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর একটু বেশি করে লঙ্কা গুঁড়ো, যদি আপনারা খান অবশ্য। আমি একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, কয়েকটা পেঁয়াজ ছিল দিয়ে দিয়েছি। এইবার ভালো করে নেড়ে নেব, ভালো করে নাড়তে থাকবো। এবার গ্যাস একদম সিমে করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে বা ঢাকা দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ করে নেব, বেশ ভাজা ভাজা হয়ে যাবে। কি সুন্দর তেল বেরিয়েছে দেখুন, দারুণ কালারও এসছে, আর বেশ লেগে লেগে যাচ্ছে। এই সময় যদি না নাড়ান বারবার, তাহলে কিন্তু লেগে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, আর জুলিয়ান কাট করে একটু রসুন একটু আদা দিয়ে দিচ্ছি। এইটা বেশ মুখে পড়লে ভালো লাগবে, তাই ভালো করে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। যাই মশলা দেন না কেন, এই সময় শুধু নাড়াতে হবে, না হলে বারবার নিচে বসে যাবে কিন্তু। বেশিক্ষণ হাত বন্ধ রাখা চলবে না। আর একেবারে শেষ হয়ে গেছে। এই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, আর একটু নাড়িয়ে নিচ্ছি, মিনিট খানেকের মতো নাড়িয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। গ্যাস বন্ধের আগে দেখে নিতে হবে আমার আদা এবং রসুনটা হয়েছে কি না। আমি আদা রসুনটা একটু কম ছিল বলে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই সময় গ্যাস একেবারে কমিয়ে রাখবেন কিন্তু, যতক্ষণ পারবে না আদা রসুন মশলাগুলো খুব ভালো করে ভাজা করতে হবে, বেশ সুন্দর করে, বেশ গায়ে লেগে যাবে, সুন্দর হয়ে যাবে। এই সময় আমি মিনিট খানেকের জন্য দমে রেখে দিয়েছিলাম, তারপরে সার্ভ করলাম। দেখুন কীরকম হয়েছে, কি সুন্দর লাগছে, আর গন্ধটাও কি সুন্দর বেরিয়েছে। যদি এই ঘরে বাঁচিয়ে রাখা জিনিস দিয়ে এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তবে নিশ্চয়ই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ঘরের কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়, এটিও সুন্দর করে রান্না করেছি, সবাইকে খাইয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটি রেসিপিতে। আজকে এখানেই শেষ করছি, টাটা।